আল্লাহ আমাদেরকে কাবাকে আমাদের জন্য আয়না হিসেবে বানিয়েছেন, আয়না স্বরূপ বানিয়েছেন। এই মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলাকে দেখা যাবে, আল্লাহ তাআলা বান্দাদের সাথে দেখা দিবেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখতে হলে পাওয়ারওয়ালা লেন্সের প্রয়োজন। এই পাওয়ারওয়ালা লেন্স হলো নেক আমল। বান্দার যদি নেক আমল থাকে, এটা তার পাওয়ারওয়ালা লেন্স। এই লেন্স দিয়ে সে আল্লাহ তাআলাকে আখিরাতে দেখবে। এই জন্যে মুসলমান একটু চিন্তা করেন, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখতে হলে নেক আমলের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। একটু চিন্তা করেন যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ছিল? কি কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমান, দুনিয়ার পরীক্ষার বিষয়বস্তু থাকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, কিন্তু আখিরাতের পরীক্ষার বিষয়বস্তু নেক আমল, বদ আমল। এই নেক আমল যদি কামাই করা যায় তাহলে আখিরাতের পরীক্ষায় পাস করা যাবে, আর বদ আমল যদি কামাই হয় তাহলে আখিরাতের পরীক্ষায় ফেল হবে। যেই বান্দা নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন, জান্নাত, জান্নাত। যুবক ভাইরা একটু চিন্তা করে দেখো, আমার নেক আমলের দ্বারা কি জান্নাত কামাই হইতেছে নাকি জাহান্নাম কামাই হইতেছে? মুসলমান ইমানদার, নেক আমল নিয়ে যখন কবরের মধ্যে যাইবেন তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন পাঠাইবেন, আপনার নেক আমল আছে, বদ আমল কম, তো আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে পাঠাইবেন প্রশ্ন করার জন্য, মুনকার নাকির যখন আসবে, আপনি মুনকার নাকিরের দিকে তাকাইবেন, তাদের চেহারায় নূর চমকাইবে, নূর। এই পাওয়ার একমাত্র নেক আমলের কারণে, নেক আমল থাকার কারণে আজকে চোখ দিয়ে আমি মুনকার নাকিরের দিকে তাকাইছি আর নূর চমকাইতেছে। ভয় পাবে না, ভয় পাবে না। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার নবীকে, তোমার রবকে, এই প্রশ্নগুলো যখন করবেন বান্দা চটচট উত্তর দিয়ে ফেলবেন একমাত্র নেক আমলের পাওয়ারে। আর বান্দার যদি বদ আমল হয়, কিয়ামতের খবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, বান্দা যখন মুনকার নাকিরের দিকে তাকাইবে, মুনকার নাকিরের চেহারা এত ভয়ঙ্কর আকৃতিতে সে দেখবে, তার চোখগুলা লাল লাল হয়ে থাকবে, তার নিঃশ্বাসের সাথে সাথে আগুনের ফুলকি বের হতে থাকবে। মুসলমান, মুনকার নাকির ভয়ঙ্কর আকৃতিতে সে দেখবে। মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, যখন এই প্রশ্নটা করবে, সে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে সব ভুলে যাবে, আর কিছুই মনে থাকবে না। সে সঙ্গে সঙ্গে চিৎকার করবে আর বলবে, হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমার স্মরণে তো কিছুই আসতেছে না, আমার রবকে, আমার নবীকে আমি কিছুই জানি না, কিছুই জানি না। একমাত্র বদ আমলের কারণে বান্দা যদি নেক আমল নিয়ে যায়, কবরে তার জন্য প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু আখিরাতে বান্দা আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহ তাআলা বান্দার সাথে দেখা দিবেন। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলাকে দেখতে হলে পাওয়ারওয়ালা লেন্সের প্রয়োজন। সেই পাওয়ারওয়ালা লেন্স হলো নেক আমল। মুসলমান ইমানদার, এই জন্যে যাই হোক, কাবাঘরের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। কাবা ঘর অনেক একটা দামি ঘর, এটা মুসলমানের কেবলা। আমাদের কেবলা কাবা ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর। এই কাবা ঘর এমন একটা ঘর, এই কাবা ঘরের উপরে আল্লাহ তাআলার নূর সব সময় চমকাইতে থাকে, নূর চমকাইতে থাকে। এই জন্যে বান্দারা হজের উসিলায় কাবা ঘরকে দেখে, কাবা ঘরকে চুমু খায়।
চোখ দিয়ে পানি পড়ে কেমন একটা অনুভূতি, যেই কাবার দিকে ফিরে সব সময় নামাজ আদায় করি, যে সর্বপ্রথম কাবা দেখে তার মনের ভিতরে কেমন জানি একটা অনুভূতি পায়। এই জন্য মুসলমান কাবা ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 120টা রহমত নাজিল করেন। কতটা? 120। দৈনিক কাবা ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করেন। যেই ব্যক্তি কাবা ঘরের তাওয়াফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 60টি রহমত দেয়, তাকে 60টি রহমত দেয়। সুবহানাল্লাহ করুন। আপনারা কি ঘুমাই গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কাবা ঘরের তাওয়াফ করবে ওই 120 রহমতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60টি রহমত নাজিল, তাকে 60টি রহমত দিয়ে দিবেন। আর যেই কাবাকে সামনে রেখে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40টি রহমত দিয়ে দিবেন। যে শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহ তাকে 20টি রহমত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর এমন একটা দামি ঘর, যেই কাবা ঘরকে দেখলেও সওয়াব আছে না নাই? বুঝেন না কথা? মনে কাবা ঘরকে দেখলেও সওয়াব আছে, এমন একটা দামি ঘর কাবা ঘর। যাই হোক, এই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাবা ঘরকে বহুবার পুনর্নির্মাণ করা হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে নূহ আলাইহিস সালাম পরবর্তীতে আবার কাবা ঘর নির্মাণ করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের নির্মাণ করলেন। তারপর কাবিলে জুরহাম নির্মাণ করলেন। তারপর আমালিকা সম্প্রদায়, তারপর কুরাইশ, তারপর আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপর হাজ্জাজ বিন ইউসুফ। বুঝছেন আপনারা? সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করছে কে? আদম আলাইহিস সালাম। বলেন, একটু বলেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নির্মাণ করছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আবার নিঃশেষ। এরপরে নূহ আলাইহিস সালাম নির্মাণ করছেন। তারপর নির্মাণ করছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর নির্মাণ করছেন কাবিলায় জুরহাম। এটা পুনর্নির্মাণ করা হয়েছে, বিভিন্ন কারণে কাবা ঘরের ভাঙা গড়া হয়েছে। কথা বুঝেছে? কাবিলায় জুরহামের নির্মাণের পর এরপর আবার ভাঙা হয়েছিল, আবার নির্মাণ করেছে আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায়ের পরে নির্মাণ করেছে কুরাইশরা। কুরাইশদের পরে আবার পুনরায় নির্মাণ করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর। সর্বশেষ কাবা ঘরের নির্মাণ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। কে বলেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ কাবা ঘরের নির্মাণ করলেন। আমরা বর্তমানে কাবা ঘরের যেই ফরিদি দেখতেছি, এটা হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণাধীন শৈলী। এটা হাজ্জাজ বিন ইউসুফের তৈরি এই বর্তমান অবকাঠামো। মুসলমান ইমানদার কাবা ঘরকে বিভিন্ন কারণে পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমানে আমরা কাবা ঘরের যে অবকাঠামো দেখতেছি, এই কাবা ঘরের বাহিরে একটা ভিন্ন বেষ্টনী দেওয়া আছে, হাতিমে কাবা। এই হাতিমে কাবা এটা কাবা ঘরের ওই একটা অংশ। কুরাইশরা যখন কাবা ঘরের নির্মাণ করেছিলেন, তখন তারা এই হাতিমে কাবাটাকে ছেড়ে রেখে কাবা নির্মাণ করেছিলেন। হাতিমে কাবা তারা আলোক রেখে দিয়েছিলেন। রাহমাতুল লিল আলামিনের অন্তিম শয়নে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আমার মন চায় কাবা ঘরকে ভেঙে পুনরায় ইব্রাহিমী সূরতে নির্মাণ করতে, অর্থাৎ হাতিমে কাবা নামক যে স্থানটা আছে এই স্থানটাকে কাবার মধ্যে আনতে। এটা রাসূল বলেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, কিন্তু আমি এটা এখন করব না। কেন? আমি যদি এখন কাবা ঘরকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করতে যাই, তাহলে যারা নতুন মুসলমান হয়েছে, নবমুসলিম, তাদের মনের ভিতরে এক ধরনের অশান্তিকতা, এক ধরনের খুদুর-নুদুর সৃষ্টি হবে। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যদি এখন কাবা ঘর ভেঙে পুনরায় নির্মাণ করি, তাহলে নবমুসলিমরা বলবে মুহাম্মদ তার বাপ দাদার কাবা ঘরকে নির্মাণ করে নিজের মন মতো তৈরি করতেছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আয়েশা, এই জন্য আমি কাবা ঘর ভাঙলাম না, কিন্তু মন চায় কাবা ঘর ভেঙে হাতিমে কাবাটাকে কাবার মধ্যে আনি।
কিন্তু পারতেছে না কেন? মনের ভিতরে এলাকাবাসী যারা নতুন মুসলমান হয়েছে, তখন তাদের মনে আসে মোহাম্মদ তার বাপ দাদা এই কাবাঘর নির্মাণ করছেন, এখন মোহাম্মদ সে নিজে ভাঙিয়ে ফেলতেছে, এই জন্য তিনি করেন না। এই কথাটা যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরপরে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার শাসনকর্তা হলেন, আব্দুল্লাহ বিন জুবায়েরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু। কে ছিলেন? আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ বিন জুবায়ের যখন শুনলেন যে রহমাতুল লিল আলামিনের এই আশা ছিল মনের মধ্যে, তার ফুফুর কাছ থেকে যখন এই কথাটা শুনলেন, তখন তিনি মক্কার শাসনকর্তা হওয়ার পর আব্দুল্লাহ বিন জুবায়ের এই কাবা ঘরকে পুনরায় ভেঙে আবার ইব্রাহিমী সূরতে আবার নির্মাণ করলেন। অর্থাৎ হাতিমে কাবা নামক যে অংশটা আছে, এই অংশটাকে কাবার মধ্যে আবার ঢুকাইলেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফের কানে যখন খবর গেল, হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় সেনা অভিযান চালাইলেন। সেনা অভিযান চালাইয়া হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরকে এক প্রকার শাহাদাত বরণ করে ফেললেন, হত্যা করে ফেললেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ আবার কাবা ঘরকে ভেঙে পুনরায় কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিলেন আবার সেভাবেই নির্মাণ করলেন। হাজ্জাজ বিন ইউসুফ বলেন, রহমাতুল লিল আলামিন যেভাবে কাবা ঘর রেখে গিয়েছিলেন এইভাবে রাখাটা আমাদের দায়িত্ব। সে যুক্তি দিছে, আর কি দিছে? যুক্তি। কিন্তু সে তো জানে না যে রাসূলের মনে কি আশা ছিল। কিন্তু সে যুক্তি দিছে, রাসূল ভাঙেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর ভাঙেন নাই, আমরা কেন ভাঙব? সে একটা যুক্তি দিছে। এরপর হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় কুরাইশরা দেখতে পাচ্ছি এটা হাজ্জাজ বিন ইউসুফের তৈরি। এরপর অনেক দিন যখন চলে যায়, তখন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কার শাসনকর্তা হয়, আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন কথাটি শুনলেন, রাহমাতুল লিল আলামিনের এই কথার হাদিসটি যখন তিনি পড়লেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কাবা ঘরকে ভেঙে আবার পুনরায় ইব্রাহিমী কাঠামোতে নির্মাণ করব। ওই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখনকার যুগে ফতোয়া দিয়েছিলেন, কাবা ঘরকে যদি এইভাবে ভাঙা গড়া করতে থাকে, একজন ভাঙবে আবার গড়বে, আবার আরেকজনের মন চাইবে আবার ভাঙবে আবার গড়বে, এইভাবে যদি চলতে থাকে তাহলে কাবা ঘরটা পরবর্তী রাজা বাদশাহের খেলনার পুতুল হিসেবে পরিণত হবে। সবাই ভাঙবে, যার মন চাইবে ভাঙবে, যার মন চাইবে গড়াইবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, কাবা ঘর এখন ভাঙা আমাদের জন্য ঠিক হবে না, যেইভাবে আছে ওইভাবে থাকতে দেওয়া উচিত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির এই ফতোয়া গোটা বিশ্ব মেনে নিয়েছে। তখনকার যুগে আব্দুল আজিজও মেনে নিয়েছে। সেখান থেকে হাজ্জাজ বিন ইউসুফের সেই নির্মাণাধীন সেই ভবনটায় ওই অবস্থায় থেকে গেল। এখন কাবা ঘর ওই সময় যে রহমাতুল লিল আলামিন মূর্তি অপসারণ করে কাবা ঘরে 2 রাকাত নামাজ আদায় করে ধুয়ে মুছে পরিষ্কার করে এই কাবা ঘর বন্ধ থাকে। সব সময় কাবা ঘর বন্ধ থাকে, বিশেষ ব্যক্তি বর্গরা ছাড়া কেউ কাবা ঘরে ঢুকতে পারে না। সাধারণ মানুষ কাবা ঘরে ঢুকতে পারেনি, সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য একটা ব্যবস্থা রেখেছেন, যে রাজা বাদশাহের ঠেলাঠেলিতে যে হাতিমে কাবা নামক যেই স্থানটা, এটা কাবা ঘরেরই অংশ। এই হাতিমে কাবা নামক স্থানটা সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয় না। এই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ সিদ্ধান্ত, এই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত নেবেন এটাই সব শেষে থেকে যাবে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কারো কিছু করা সম্ভব নয়। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন হাতিমে কাবা বাইরে থাকুক, এটা আল্লাহর সিদ্ধান্ত। তাই আজকে আমাদের দুর্বল যারা আছেন তাদের জন্য সহজ হয়ে গেছে যে হাতিমে কাবায় 2 রাকাত নামাজ আদায় করে কাবা ঘরের তৃপ্তি লাভ করবে। মুসলমান ইমানদার রহমতে হক বিয়ানা মি বিয়ানা সাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত দেওয়ার জন্য বাহানা খুঁজে। কি খুঁজে বলেন? বাহানা খুঁজে।
বান্দাকে কিভাবে রহমত দিবেন আল্লাহ তাআলা বাহানা তালাশ করে, উসিলা তালাশ করে বান্দাকে রহমত দেওয়ার জন্য। তাহলে যেই বান্দা হাতিমে কাবায় নামাজ পড়বে, সে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর ভাঙা গড়া হয়েছিল, কিন্তু কাবা ঘরকে কেউ জীবনে ধ্বংস করার জন্য চাইছেন কিন্তু পারেন নাই। যারা ভেঙেছেন তারা পুনরায় নির্মাণের জন্য ভেঙেছেন, নিঃশেষ করার জন্য ভাঙেন নাই। কিন্তু যারাই কাবা ঘরকে নিশ্চিহ্ন করার জন্য চেয়েছেন, সবগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মুসলমান ইমানদার আবরাহা যখন দেখলেন আরবের লোকেরা কাবা ঘরের মধ্যে যায়, সেখানে নামাজ আদায় করে কাবা ঘরের তাওয়াফ করে। আবরাহা যখন ইয়ামানের শাসনকর্তা ছিলেন, কোথায়? ইয়ামানে। ওই সময় ইয়ামানের শাসনকর্তা ছিলেন আবরাহা। আবরাহা যখন দেখলেন সারা বিশ্বের মুসলমানরা মক্কায় যায়, সেখানে তাওয়াফ করে, কাবা ঘরের তাওয়াফ করে, সেখানে টাকা পয়সা দিয়ে আসে, আবরাহার মনের ভিতরে একটা চিন্তা আসলো, আমিও এমন একটা ঘর তৈয়ার করব, যেই ঘরটা এমন বড় করে তৈয়ার করব, দুনিয়ার মানুষ যেন আমারও এই ঘরের মধ্যে আসে আর টাকা দিয়ে যায়, আর যেন আমার ঘরের কি করে? তাওয়াফ করে। এবার আবরাহার এই সিদ্ধান্ত, আবরাহা বিশাল একটা গির্জা নির্মাণ করলেন সিনআয়, ইয়ামানে। বিশাল একটা গির্জা নির্মাণ করে আবরাহা ঘোষণা দিলেন যে আমার গির্জায় সবাই তাওয়াফ করতে এসো। এই ঘোষণা যখন দিলেন, তখন মক্কার লোকেরা রাত্রি বেলা এই আবরাহার গির্জার মধ্যে ঢুকে, আবরাহার গির্জাটার মধ্যে তারা মল ত্যাগ করে সবগুলো অপরিষ্কার আর অপবিত্র করে ফেললো। পুরা গির্জাটার একবার অপবিত্র শেষ। এবার আবরাহা যখন দেখলেন, হাইরে এত বড় গির্জা বানাইলাম, মুসলমানরা কি করলো? এবার আবরাহার রাগটা আরো বেড়ে যায়, ক্রোধ আরো বেড়ে যায়। এবার আবরাহা সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের এই কাবাকে আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ। আবরাহা বিশাল একটা হস্তি বাহিনী, সৈন্য বাহিনী নিয়ে ছুটে চললেন কাবা ঘরের উদ্দেশ্যে ভাঙার জন্য। হস্তি বাহিনী নিয়ে বড় বড় হাতি। ওই সময় হাতি সবার কাছে ছিল না। ওই সময়ের হাতি বর্তমান যুগের যে ট্যাং আছে, এই ট্যাংয়ের মতো কাজ করতো। ট্যাং চিনেন না? বর্তমানে যে ট্যাং দিয়ে কাজ করে, এই ট্যাংয়ের মতো সেই সময় হাতির এই পাওয়ার ছিল। তো আবরাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে কাবা ঘরকে ভাঙার জন্য রওনা দেয়। কাবা ঘরকে ভাঙার জন্য যখন রওনা দিলেন, আবরাহা ওয়াদিয়ে মুহাসসার পর্যন্ত যখন পৌঁছলেন, ওয়াদিয়ে মুহাসসার, এই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গা আসার পর হাতি বসে গেল। হাতি আর সামনের দিকে যায় না, হাতিকে টান দেয়, হাতি আর উঠে না, সামনের দিকে যায় না, কিন্তু ডানে বামে পিছনে টানলে ওইদিকে দৌড় দেয়। কথা কি আপনারা বুঝছেন? হাতি আর কাবার দিকে কি যায় না, কিন্তু ডাইনেও যায়, বামেও যায়, পিছনেও যায়, কিন্তু সামনে যায় না। এবার হাতিকে টানতেছে, হাতি এক পর্যায়ে দৌড় দিতে লাগলো। ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গা পর্যন্ত এসে আর সামনের দিকে যায় না, হাতি এদিক সেদিক দৌড়াতে লাগলো। এবার কিছুক্ষণ পরে দেখতেছে মেঘের মতো ফাঁকি আসতেছে। আবরাহা মনে করতেছে মেঘ আসছে, মেঘ। আবরাহা ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীর দল, দেখ আমি কত ভালো কাজে এসেছি, আমাকে মেঘ ছায়া দিতে এসছে। কিন্তু আবরাহা তো জানে না তার সামনে কত ভয়াবহ কঠিন অবস্থা আসতেছে, সে জানে না। সে মনে করতেছে মেঘ আসছে তাকে ছায়া দেওয়ার জন্য। এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। এখন আবরাহা তাকাইলো, দেখে মেঘ আসছে, আবরাহারও খুশি, কিন্তু সে জানে না সামনে তার করুণ পরিস্থিতি। এই জন্যে মুসলমান, আমি এখন ভালো আছি, আমি এখন সুস্থ আছি, সামনে আমার করুণ এক পরিস্থিতি আসতেছে, আমি দেখেও বুঝেও না বুঝার ভান করতেছি। সামনের করুণ পরিস্থিতির জন্য তৈয়ার হন, সামনের করুণ পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এক মুহূর্তেরও বাঁচার কোনো অবকাশ নাই, সামনে এমন একটা পরিস্থিতি আসবে, আমি এখন নেক আমল করতেছি না, পরে করব, নামাজ পড়তেছি না, পরে পড়ব, হঠাৎ আমার মৃত্যু এসে গেল রে ভাই, তাহলে আর নামাজ পড়াও হলো না, নেক
আমল করাও হলো না, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য সামনের পরিস্থিতির কথা চিন্তা করেন, যদি মৃত্যু এসে যায় কোন পরিস্থিতির সম্মুখীন হইব, কেমন আমল করছি, আমার আমল দ্বারা কি আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যেতে পারবো। এখন আব্রাহা মনে মনে ভাবতেছে যে মেঘটাকে ছায়া দিতেছে, মনে আছে নি? কিন্তু আব্রাহা তো জানে না কঠিন পরিস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দেখা যায় কিন্তু মেঘ না, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি ফাটাইছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে নবী আপনি কি দেখেন নাই? কাকে বলতেছেন? নবীকে বলতেছেন, হে নবী আপনি কি দেখেন নাই? জিবরাইলের মাধ্যমে এই সূরাটা নাজিল করে বলতেছেন। কিন্তু ওই সময় নবী দুনিয়াতে ছিলেন না, মায়ের গর্ভে ছিলেন। এই আব্রাহা মক্কা শরীফে হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্মগ্রহণ করার কয়েকদিন আগে। এই আক্রমণ করার 50 বা 51 দিন পরে রাহমাতুল্লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। তাহলে রাহমাতুল্লিল আলামিনের জন্মগ্রহণ করার 50 দিন আগে এই ঘটনা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি কি দেখেননি? কি যে হস্তি বাহিনীর যে ঘটনা আপনি কি দেখেন নাই? অর্থাৎ হে রাসূল আপনাকে দিলের চক্ষু দিয়েছি, আপনি কি দিলের চোখ দিয়ে দেখেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন লম্বা ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিতেছেন, জিবরিল বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি কি দেখেন নাই? জিবরিল বলতেছে, হে নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই আব্রাহার হস্তি বাহিনীকে হেস্তনেস্ত করে ফেললো, কিভাবে তাদের এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে ফেলছেন, আপনি কি দেখেন নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আমি আল্লাহ এই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি ফাটাইছি। আমরা বলি আবাবিল পাখি, আসলে শব্দটা আবাবিল পাখি নয়। আমরা আবাবিল পাখি করি কিন্তু আবাবিল, এই পাখির নাম আবাবিল নয়, এটা ভুল কথা। তৈরন আবাবিল অর্থ হচ্ছে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ফাটাইছে। তার মানে এই নয় যে এই পাখির নাম আবাবিল, এই পাখির নাম কোরআনে উল্লেখ করা হয় নাই। আবাবিল বলে এটা আমরা বলি আর ঝাঁকে ঝাঁকে। তৈরন আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে পাখি। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে, অনেকগুলো পাখি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠাইলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। প্রত্যেকটা পাখির মুখে একটা পাথর ছিল, কণা ছিল, আর দুই পায়ে দুইটা কণা ছিল। এই কণাগুলা সোলার মতো। কিসের মতো? সোলার মতো। এতটুকু একটা কণার এত পাওয়ার। এই কণাগুলা যখন ফালানো শুরু করলো, যার মাথার উপরে পড়তেছে এই মাথা বেদ করে, ফ্যাট বেদ করে তার নিচে পড়ে যায়, সব আতুরি হুজুরি সব গুলে নিচে পড়ে যায়। এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এইভাবে পাখিগুলা যখন পাথর মারা শুরু করলো, সব মানুষ পাথরের আঘাতে মরে নাই। এই পাথর যখন মারা শুরু করলো, তখন হাতি এবং মানুষগুলা আতঙ্ক হয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করলো। অনেক মানুষ হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়, পায়ের নিচে পিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ এই পাথরের আঘাতে মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে